কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি জানাবো অর্গানিক পদ্ধতিতে চাষবাসের চাষবাস কিভাবে করবেন। সম্পূর্ণ রাসায়নিক ব্যবহার ছাড়া অর্গানিক পদ্ধতিতে চাষ। অর্থাৎ এটা কোনো রাসায়নিক জিনিস নয়, যেটা প্রাণী উদ্ভিদের কোনো ক্ষতি করে না, পরিবেশের কোনো ক্ষতি হয় না এবং পরিবেশের যেসব বন্ধু পোকা এবং মাটির উপকারী কীটপতঙ্গ আছে তাদের কোনো ক্ষতি করে না। তার আগে আপনাদের জানাবো, এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তাহলে আগামী দিনে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। আজকে জানাবো একটা এমআই স্প্রে, অর্থাৎ আপনারা ফুল, ফল, শাক, সবজি প্রভৃতিতে ব্যবহার করবেন। সব কিছুর সঙ্গে এমআই স্প্রেটা আপনাদের ব্যবহার করতে হবে। এটা স্টিকারের কাজ করে, এটা প্যানিকটেড অর্থাৎ ভেদ করে যায়, এটা স্প্রেডার অর্থাৎ তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। আপনারা এইটা যদি ব্যবহার করেন, যে রাসায়নিক বা যে কোনো জিনিসই আপনাদের সরাসরি কাণ্ড ভেদ করে শিকড়ে পৌঁছাবে, পাতায় ভেদ করে পাতার উপরে এবং নিচের তল ভেদ করে তাড়াতাড়ি কাজ করবে। এটা মৌমাছিদের আনতে সাহায্য করে, অর্থাৎ মৌমাছি যত বেশি আসবে ফুলের পরাগরেণু তত বেশি হবে, পরাগরেণু ট্রান্সফার তত বেশি হবে এবং সব ফুল থেকে ফল উৎপাদন বেশি হবে। এটি মৌমাছিদের আকৃষ্ট করে। এটা ইন্ডিয়া অ্যাগ্রোর প্রোডাক্ট এমআই স্প্রে। আপনারা রাসায়নিক ঔষধের সঙ্গেও এটা ব্যবহার করতে পারেন। আপনারা যে কোনো কিছুর সঙ্গে এটা ব্যবহার করতে পারেন। এটা আঠার কাজ করে, অর্থাৎ স্টিকারের কাজ করে। স্প্রেডার তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। প্যানিকটেড অর্থাৎ ভেদ করে। আপনি যেটা স্প্রে করবেন তার পাতা থেকে কাণ্ড ভেদ করে শিকড় পর্যন্ত পৌঁছাবে। এটা ফাঙ্গাল দূর করতেও সাহায্য করে। এটা এমনই একটি ইন্ডিয়া অ্যাগ্রোর প্রোডাক্ট এমআই স্প্রে। আপনারা যারা অর্গানিক পদ্ধতিতে চাষবাস করতে চাইছেন, ফসলের উৎপাদন বৃদ্ধি করতে চাইছেন, রাসায়নিক মুক্ত আধুনিক পদ্ধতিতে চাষবাস করুন। আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।